মন্ত্রীরা সব কোথায় গেল? ওরে এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠি? এই আপনারা এরকম করলে তো কথা বলা কষ্ট। হ্যাঁ দেখেন, মুরব্বীরা তো সবাই শান্ত আছে, আজকে তো মুরব্বীরা ওঠে না। ওঠে মুরব্বী, ও মুরব্বী আর ভুল কইরো না। মুরব্বী, ও মুরব্বী আর ভুল কইরো না। আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের পথে চইল না। আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের দলে চইল না। মুরব্বী, ও মুরব্বী আর ভুল কইরো না। মনে থাকবে? মুরব্বী নিয়ে গান আছে, তো এগুলো শোনাবো যদি সুযোগ পাই। অন্তত যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শোনাইতে চাই। আপনারা এই পাশে একটু চিল্লাচিল্লি কম করেন, পরিবেশটা সুন্দর করে দেন। আল্লাহ তৌফিক দিন। বলেন আমি। মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠবো। ঠিক আছে তো? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী হইছে গ্রেফতার। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা। আমি বলছি না, এগুলো মিডিয়ার খবর। কিসের খবর? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ঠিক না বেটে? পীর ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু 6 তারিখে কি হবে 5 তারিখেও জানে না। কথা কয় না? এই সব পীর দিয়ে হবে? কই গেল সেই সংসদেতে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জেলামির সাহেবের আগমন, হাবিবুর রহমান সাহেবের আগমন, বেনাপোলের পক্ষ থেকে তাওহীদি জনতা হৃদয়ের স্পন্দন যশোর জেলার ঐতিহ্যবাহী, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য যশোর জেলা পশ্চিমের শ্রদ্ধাভাজন মুহতারাম আমির মাওলানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি তো? খুশি তো? বলেন আলহামদুলিল্লাহ। আজকে রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, টর্নেডো হোক, এই মুসলমান মাঠে থাকবে ইনশাআল্লাহ। তো আমি পরের অন্তরায় কি লিখেছি? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে। পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে। গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে? তাদের কি দেখা মিলছে? এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে। গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের কারি কারি টাকা? ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। এখন আর পৃথিবী
ঠিক না বেঠিক? পরের সঙ্গীত, গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র, মিলাই নেবেন। এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে ওইতে ইচ্ছা মতো তাড়া করেছি। তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এই গান আর গাবো না, তো চলে গেছে আর তো গাওয়া যায়। গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি তাদের মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না, ঠিক না ঠিক? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল, তারা ছিল পোষা ময়না। দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু পাই না, ঠিক না ভাই ঠিক? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না। দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু পাই না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদি দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর কারাগারে রেখেছিল তারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর কারাগারে রেখেছিল তারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার। ইসলামী বই কোরআন হাদিস পড়তো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র, ঠিক না ঠিক? ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজিজুর রহমান সাহেবের আগমন বেনাপোলবাসীর পক্ষ থেকে, সাইফুর রহমান ভাইয়ের পক্ষ থেকে, বেনাপোলের তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে এখানে আমরা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যারা জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে, সকল জেল জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড় গুলো যারা গুছিয়ে রাখতো জেলে যাওয়ার জন্য, পুলিশ এসে যখন দরজায় দাঁড়াতো বলতো যে সব রেডি আছে, চাইলে এখনই যেতে পারেন। সেই সব তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যাদের জীবন যৌবন বিলিয়েছেন,
টিকিটের ব্যবস্থা করা হয় নাই।